নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাখো লাখো জনতা অপেক্ষা করছেন, যার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন দীর্ঘ 17 বছর পর। দীর্ঘ প্রায় 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকার মাটিতে পা রেখেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন জনতার কাছে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে, মানুষের কাছে। জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে আসলে অপেক্ষা করছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকার মাটিতে পা রেখেছেন। তাকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC 202, সেই ফ্লাইটটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে স্বাগত জানাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, যারা অপেক্ষা করছেন বিমানবন্দরে, তারা তাকে স্বাগত জানাবেন এবং এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা চলে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেখানে গণসংবর্ধনা দেওয়া হবে, যেখানে তিনি বক্তৃতা দেবেন, সেখানে লক্ষ লক্ষ জনতা অবস্থান করছে। লক্ষ লক্ষ জনতা সেখানে আসলে অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য। সেখানে তিনি চলে যাবেন একটি বাসে করে, যে বাসটি আমরা দেখেছি লাল সবুজের রঙে রাঙানো। এই মুহূর্তে আমরা যেই বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলেন, সেই বিমানের ভিতরের চিত্র আমরা একটু আগে দেখলাম এবং এই ফ্লাইটটি খুব সুন্দরভাবে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যারা অপেক্ষা করছেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে, যারা এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য জুলাই 36 এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন, একটু পরেই সেখানে উপস্থিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা যেটি দেখতে পাচ্ছি, যেই ফ্লাইটটি BBC 202 ফ্লাইট, এই ফ্লাইটটি এই মুহূর্তে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এই ফ্লাইটেই তিনি এসে অবতরণ করলেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং বিমানবন্দরের বাইরের চিত্র আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, বাইরেও তার নিরাপত্তায় জোরদার করা হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যও যারা রয়েছেন, তারা নিয়োজিত রয়েছেন নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেখানে পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি, তারা সেখানে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অবতরণ করেছে, অবতরণ করার সেই বিমানটি আমরা দেখেছি এবং যেখান দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখানে আসবেন, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে অবস্থান করছে BBC 202 ফ্লাইট, যেই ফ্লাইটে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছলেন। তিনি বাংলাদেশে আগেই এসে পৌঁছেছেন, ঘণ্টাখানেক আগে তিনি এসে পৌঁছেছেন হযরত শাহজালাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তিনি ঘণ্টাখানেক আগে এসে পৌঁছেছেন এবং এরপরে এখন তিনি পৌঁছলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 12:15টার দিকে তার পৌঁছানোর কথা, 12:15টার আগেই তিনি আসলে পৌঁছেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা দেখছি যেই ফ্লাইটটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন, সেখানকার ছবি আমরা দেখছি। সেই ফ্লাইটটি, সেই বিমানটি এসে পৌঁছেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অবতরণ করবেন, তিনি নামবেন এবং তিনি নেমে তাকে স্বাগত জানাবে। বিএনপি স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা দেখেছি যারা বিমানবন্দরে অপেক্ষা করছেন, তারা সেখানে তাকে স্বাগত জানাবেন এবং লক্ষ লক্ষ জনতা
যারা তাকে স্বাগত জানানোর জন্য, তাকে সাদরে গ্রহণ করার জন্য, তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য যারা এসে উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে, তারা অপেক্ষা করছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই তৃণমূলের নেতৃবৃন্দের কাছে তিনি পৌঁছবেন এবং সেই নেতৃবৃন্দের তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং তার অপেক্ষায় তারা রয়েছেন। এবং আমরা দেখেছি ঢাকার বিভিন্ন রাস্তায় পায়ে হেঁটে তারা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, সেখানে কিন্তু নেতাকর্মীরা, সাধারণ মানুষেরা সেখানে যে উপস্থিত হচ্ছেন। তার এই দেশে ফেরা, তার এই স্বদেশ প্রত্যাবর্তন এক ঐতিহাসিক ক্ষণ বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, বাংলাদেশের রাজনীতি কোন জায়গায় যাবে, এবং জাতীয়তাবাদী যে রাজনীতি, যে সংস্কারের কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলতেন, সেটা আসলে সেই সংস্কারের যে বিষয়টি, সেই সংস্কারের বিষয়টি তিনি অনেক আগে থেকেই বলতেন, এবং সেই সংস্কার আসলে কতটুকু সংস্কার তিনি করতে পারেন সেটি আসলে দেখার বিষয়। এবং সেটির অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগণ, আপামর জনগণ আসলে অপেক্ষায় রয়েছেন। বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আসলে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, যারা আসলে জাতীয়তাবাদী রাজনীতির সমর্থন করেন, তারাও আসলে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বক্তব্য শোনার জন্য। তারা গতকাল রাত থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারা অপেক্ষা করছেন। আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি আসলে বের হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান। তারা আসলে একসঙ্গেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে